গোপালগঞ্জের গৌরব মুফতি আব্দুস সবুর কাসেমি দামাত বরকাতুহুল আলিয়া, তার পূর্বে আমাদের মাওলানা হারুনুর রশিদ আতিকি এবং আসরের পরে আপনাদের মহল্লার সম্মানিত ইমাম ও খতিব মুফতি আজাদ হুসাইন সাহেব দামাত বরকাতুহুম, তিনাদের জবানে কোরআন ও হাদিসের দামি মূল্যবান কথাগুলো আমরা শুনেছি। একটি কথা না বললেই নয়, সময় অল্প, একটু মনোযোগ দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। শুনবো তো? একেবারেই না বললেই নয়। আমরা সবাই জানি আজকে দুনিয়ার বর্তমান চলমান যে অবস্থা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যদি দুনিয়াতে থাকতেন তো আমাদের ঈমানদারের পরিচয় দেওয়ার মতো কোনো আলামত ওরকম আমাদের নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানায় তিনার দরবারে যখন থাকতেন, সাহাবায়ে কেরামের দিল দিমাগ মগজ থাকতো আল্লাহমুখী জান্নাতমুখী। যখন বাড়ি ঘরে যেতেন, বিবি বাল বাচ্চা দুনিয়াবি ব্যস্ততার কারণে মনের যেই গতি রাসূলের দরবারে থাকতো তার চেয়ে একটু ভিন্ন অবস্থা ধারণ করত। এই কারণে হানজালা হঠাৎ বলে উঠলেন, না ফাকাল হানজালা, আরে হানজালা, তুমি তো মুনাফিক হয়ে গেছো। রাসূলের সামনে থাকলে তোমার ইমানের এক হালত, রাসূলের দরবার থেকে যখন তুমি বাড়ি ঘরে আসো তখন তোমাদের ইমানের হয় আরেক হালত। এক জায়গায় একরকম, অন্য জায়গায় আরেক রকম। এটা তো নেফাকিয়তের আলামত। হানজালা নিজের অজান্তেই কান্না শুরু করলেন, ঘর থেকে বের হয়ে গেলেন আর বলা শুরু করলেন, না ফাকাল হানজালা, ও হানজালা, তুমি তো মুনাফিক হয়ে গেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালার কণ্ঠ শুনে বুঝতে পারলেন এটা তো হানজালা। বলে কি যে সে নাফাক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, বলে কি? এসে জিজ্ঞাসা করলো, হানজালা, এইভাবে কেন কথা বলতেছ? বিস্তারিত শোনার পর আবু বকর সিদ্দিক বলে, আমারও তো একই অবস্থা। উভয়ে চলে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সাহাবায়ে কেরামের দুনিয়াবি উখরবি, ধর্মীয় এবং দুনিয়াবি যে কোনো সমস্যা হলে সমাধানের জন্য সোজা চলে যেতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহ তাআলা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমরা যারা আওয়াজ শুনতেছি, আল্লাহ সকলকে রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে দুই চোখে দেখে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। হযরতে হানজালা আবু বকর সিদ্দিক উভয় মিলে চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে। দরবারে নববীর মধ্যে আপিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক বলে, আমার অবস্থা এমন। আল্লাহর রাসূল বিস্তারিত শোনার পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটা নেফাকির আলামত নয়। যে ঘটনা শুনলাম তোমরা বলেছো এটা মুমিনের আলামত। মুমিন যখন বুঝতে পারে তার মনের গতি আল্লাহমুখী না হয়ে দুনিয়ামুখী হয়ে যায়, এই বুঝটা যখন কোনো মুমিনের ভিতরে ঢুকে, বুঝতে হবে সে ইমানদার, সে কোনোদিন মুনাফিক হতে পারে না। তবে একথা কোনো সন্দেহ নাই, যে অবস্থা মনের, আমি দরবারে নববীর মধ্যে তোমাদের অটল অবিচল থাকে, ঠিক এই পরিবেশ যদি বাড়িঘরের মধ্যেও থাকে, ব্যবসা বাণিজ্যের মধ্যেও থাকে, চাকরি নকরির পরিবেশের মধ্যেও থাকে, বন্ধু বান্ধবের বাড়ির মধ্যে গেলেও থাকে, মনে রাখবা তোমরা এমন মহাপুরুষ, এমন দামি মানুষ, রহমতের ফেরেশতা উঠতে বসতে তোমাদের সাথে মুসাফাহা করে। এই পরিবেশটা হচ্ছে এরকম একটা পরিবেশ। আজ গোটা দুনিয়াতে গুনাহ ছয়লা, গুনাহ থেকে আমরা কেহ বাঁচতে
পারতেছি না। এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের একটা মাধ্যম। যতক্ষণ কথা বলবো আর শুনবো, অন্য কোনো কাজ করার সুযোগ আছে? যারা আমরা ভিতরে আছি, বাহিরে তো মেলা বসেছে, সেটা ভিন্ন কথা। যারা আমরা মজমায় বসেছি, দ্বীনি কথা শোনার জন্য বসছি, দ্বীনি কথা বলার জন্য বসছি। দ্বীনি কথা বলা আর শোনা এটা গুনাহ মাফের একটা বড় মাধ্যম। সুবহানাল্লাহ। এবং আমল নামায় নেকি বেশি হওয়ার এক সুবর্ণ সুযোগ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, মেজাজি পয়গম্বর, আল্লাহ তাআলা তিনার দিমাগের মধ্যে মেজাজ বেশি দিছেন। তো আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, আমার পয়গম্বর যাও, মানুষকে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, ধর্মের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, দ্বীন আপনার, ধর্ম আপনার, মানুষকে আমি দ্বীনের কথা বলবো, ধর্মের কথা বলবো, লাভ তো আপনার, আমার লাভ কি? সুবহানাল্লাহ। আমি মূসার লাভ কি? আল্লাহ রাসূল বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন যখন করলেন, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, ক্বালা বিকুল্লি কালিমাতিন ইবাদাতু সানা ওয়াস্তাহি আন উআযিবাহু বিন্নার। আমার পয়গম্বর মূসা, যদি তুমি দ্বীন ধর্মের দাওয়াত প্রসার মানুষের কাছে গিয়ে করো, জেনে রাখো প্রতিটি কথার পরিবর্তে তোমার আমলনামায় 1 বছর বন্দেগী করার সওয়াব লিখে দেওয়া হবে। প্রত্যেকটি কথায় কত শত কথা বলে ফেলছি না? কত হাজার কথা ওলামায়ে কেরাম আসরের পর থেকে এই পর্যন্ত বলছে কিনা বলেন? কেউ না থাকলে তো এই 2 মেহমান ছিল যারা মাইকের দায়িত্বে আছে, কি বলেন? কত শত কথা শুনেছি। প্রত্যেকটা কথার পরিবর্তে 1 বছর বন্দেগীর সওয়াব। সুবহানাল্লাহ। নফল নামাজ, নফল রোজা, নফল হজ, নফল উমরা, নফল কোরবানি, জিকির আজকার 1 বছর ধারাবাহিকভাবে ইবাদত করলে যে সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব প্রতিটি কথার পরিবর্তে দান করবেন আমলনামার মধ্যে কে? ও ফখরে জাহান, ও ফখরে জাহাঁ, ফখরে জমা, ফখরে উমাম হায়। ও ফখরে জাহাঁ, ফখরে জমা, ফখরে উমাম হায়। ও সৈয়দ কৌনैन है आकाए उमम है। वो सैयद कौनैन है आकाए उमम है। 2 জাহানের বাদশা সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত এত ফুত পবিত্র, দুনিয়ার সকলের কথা মিথ্যা ভাবা যায়, কিন্তু আল্লাহর রাসূলের কোনো কথাকে মিথ্যা ভাবার সুযোগ নাই। দুনিয়ার বড় বড় বেঈমান বেদিনদের যারা লিডার ছিল, আবু জেহেল, উতবা, সাহেবা, এরা সমাবেশ করে বলেছে, আমার বাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জগতের শ্রেষ্ঠ সত্যবাদী, জগতের শ্রেষ্ঠ আমানতদার, আল আমিন আস-সাদিক। এরা ছিল বেঈমানদের লিডার, কুফরের লিডার, শিরিকের লিডার, দুনিয়ার নাফরমানদের লিডার। এরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার, সত্যবাদী, সে কখনো মিথ্যা বলে নাই। নবুয়তের আগেও নয়, নবুয়তের পরেও নয়। জন্মের পর থেকে আল্লাহর জিকির শুরু করেছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর কথাই বলেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আমার পয়গম্বর যাও, দ্বীনের কথা বলবে, প্রত্যেকটা কথার পরিবর্তে 1 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর যে ব্যক্তি দ্বীনের কথা বলবে, জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া আমি আল্লাহ তাআলা লজ্জাবোধ করব। যারা বলবো, শুনবো, এর উপরে যদি চলতে পারি, আশা করা যায় জাহান্নাম আমাদের জন্য, যারা বিশ্বকাপ দেখছে এদের জন্য। আছে না এখানে এরকম? সময়ের অনেক দাম। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিল। 85 সালে ইমানা মুহাক্কিক শুধু বখাকানি,
85 সালেই মানা মুহাক্কিক শুধু বকা কানি কে একদম বা খুদা বুদন বিআজ তখতে সুলাইমানি। আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেন, এক মুহূর্ত ধরেন, এক সেকেন্ড যদি আল্লাহর সাথে, জিকিরের সাথে, আল্লাহর হুকুমের সাথে জীবনের একটা মুহূর্ত যদি কাটাইতে পারি, আল্লামা খাকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহীর চেয়েও আল্লাহ বড় নিয়ামত আমাদেরকে দান করবেন। আল্লাহু আকবার, কি দামি মজমা! আসলেই গুনাহ মাফ, রহমতের দরজা খোলা। আসলেই গুনাহ মাফ, রহমতের দরজা খোলা। গুনাহ করার কোনো সুযোগ নাই। আয় কওমি মুসলমান খবরদার, খবরদার। আয় কওমি মুসলমান খবরদার, খবরদার। ये वक्त न गफलत का है होशियार हो होशियार। ये वक्त न गफलत का है होशियार हो होशियार। বন্ধুরা আমার, অলসতা করার সময় নাই। প্রত্যেকের হায়াতের বিশাল একটা অংশ আমাদের মধ্য থেকে চলে গেছে। আল্লামা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সব কিছু যদি ধ্বংস হয়ে যায়, লয় হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এতে করে আমি আফসোস করি না, দুঃখ প্রকাশ করি না। যখন আমি দেখি সূর্য ডুবে গেল, সকাল থেকে রাত পর্যন্ত আমি হিসাব করে যখন দেখি আমার আমলনামার মধ্যে গতকালকের চেয়ে আজকে আমল বেশি হয়ে নাই, এই দুঃখ আর বেদনা আমার দিলের মধ্যে এত আঘাত করে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল এই পরিমাণ আঘাত আমার করতো না। ईमानदार ताराओ मोमेन আমরাও मोमेन। वही है अहले दिलबर, वही है अल्लाह का बंदा कि जिसकी हर नफ्स से या मोहम्मद का सदा निकले, कि जिसकी हर नफ्स से या मोहम्मद का सदा निकले। तारा एमन ফুত পবিত্র ব্যক্তি ছিলেন, ওঠা বসাও মানুষের জন্য হেদায়েত আল্লাহ দান করেছেন। তাদের কথা শুনলে মানুষের মধ্যে হেদায়েত আসলো, দৃষ্টি পড়লে মানুষের মধ্যে হেদায়েত আসতো। আমরা এমন মুসলমান, আমাদের কর্মের কারণে কখন যে ঈমান নষ্ট হয়ে যায়, কখন যে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, সেই খবর পর্যন্ত আমরা রাখি না। এই জন্য আল্লাহ রাসূল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আবা যর ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই ওয়া ইজা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহি ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ও আমার সাহাবী আবু যর, যদি সকালবেলা হায়াত পাও, এই ভাবনা ভাবিও না বিকালবেলাও তুমি জীবিত থাকবে। যদি বিকালবেলায় আল্লাহর ফজলত ক্রমে তুমি হায়াতে বাকি থাকো, এই ভাবনা ভাবিও না সকালবেলাও তুমি জীবিত থাকবে। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, প্রতি মুহূর্তে মুহূর্তে তুমি তোমাকে একজন কবরের যাত্রী মনে করবে। হারুন রশিদ বাদশার ছেলে বহুত বড় বুজুর্গ ছিল। এক জানাজার মধ্যে গেছে, বন্ধুরা হাসাহাসি করতেছে। জানাজার শেষে সবাইকে ডাকলেন, নসিহত করলেন, ইয়া সাহিবি লা তাগতার বিতানউমি ফাল উমরু ইয়ানফাযু ওয়ান নাঈমু ইয়াযুলু ফাইযা হুমিলাত ইলাল কুবুরি জানাজাতান ফা'লাম বিআন্নাকা বা'দাহা মাহমুলু। ও আমার সঙ্গী সাথী বন্ধুরা আমার, জানাজার খাট যখন কাঁধের মধ্যে নিয়েছ, তোমরা তোমাদের যৌবনের উপরে, জীবনের উপরে, সম্পদের উপরে, ক্ষমতার উপরে বাহাদুরি করে নিজের জীবন যৌবনকে শেষ করে দিও না। যেই নিয়ামত তোমাকে আল্লাহ দান করছেন, চলার শক্তি, বলার শক্তি, দেখার শক্তি, কাজকর্ম করার শক্তি, জীবন আল্লাহ দান করেছেন তোমাকে। এই নিয়ামতগুলো তুমি চাও বা না চাও, এক সময় সেটা নষ্ট হয়ে যাবে। আজকে যারা আমরা বুড়া হয়ে গেছি, এক সময় আমরা শিশু ছিলাম কি ছিলাম না বলেন? কিশোর ছিলাম কি ছিলাম না? যুবক ছিলাম কি ছিলাম না? কখনো আমরা চাই না
আমরা বুড়া হয়ে যাই, যৌবন শেষ হয়ে যাক, চাই কিংবা না চাই, যথা সময়ে আল্লাহ আমাদের সব কিছু আস্তে আস্তে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, জন্মের পর যেমন আমরা দুর্বল ছিলাম, আল্লাহ তাআলা আস্তে আস্তে আমাদেরকে সবল বানাইছেন। সো বাচ্চো পাইলে কিয়া থি যাও জালাল আফকি, সো বাচ্চো পাইলে কিয়া থি যাও জালাল আফকি, ठुकर खा कर भी के वो अब होश में आती नहीं। আমরা ছিলাম জন্মের পরে কান্না করতাম, হাত পাও লাড়াছাড়া দিতাম, কিন্তু পাও দিয়ে হাঁটতে পারতাম না, হাত দিয়ে ধরার মতো কোনো ক্ষমতা ছিল না, মুখ দিয়ে খাওয়ার মতো কোনো যোগ্যতা ছিল না, শুধুমাত্র কানে শোনার মতো আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন। এই জন্য ইসলাম ধর্মের বিধান হলো, নবজাত সন্তান যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করবে, সর্বপ্রথম তার ডান কানের মধ্যে আজান দাও, বাম কানের মধ্যে একামত দাও। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে এই রেজাল্ট ফলাফল দিয়েছে, জন্মের পরে ছেলে হোক মেয়ে হোক কোনো অঙ্গের কার্যকারিতা থাকে না, একমাত্র শ্রবণ শক্তি কানের কার্যকারিতা বাকি থাকে। এই জন্য রাসূল বলেছেন, ডান কানে আযান দাও, বাম কানে একামত দাও। এই সুন্নত যদি আমল করা যায়, আশা করা যায় এই সন্তানের জীবনে মুখ দিয়া কোনোদিন নাফরমানির শব্দ বের হবে না। আযান দাও, একামত দাও। ছোট ছিলাম, বড় হলাম, আস্তে আস্তে সময় নষ্ট হচ্ছে। তিনি বলেন, বন্ধুরা, তোমাদের এই নেয়ামত, জীবন, যৌবন, সম্পদ, ক্ষমতা, বাহাদুরি সব শেষ হয়ে যাবে। এই যে লাশ গোরস্থানে নিয়ে যাচ্ছ, এইটা দাফন করার পরে মনে করো দুনিয়ার মধ্যে আর একজন যদি কেউ মাইয়েত হয়, মৌত এসে, তুমিও হতে পারো, আমিও হতে পারি। কিছুক্ষণ পরে আমার আর তোমার লাশও অন্যের কাঁধে বহন করে গোরস্থানে নিয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন? বহু ঘটনা এরকম আছে। এই জন্য রাসূল বলেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, যতটুকুন সময় পাও নিজকে কবরের যাত্রীর মতোই মনে করবে, নিজকে বাহাদুর মনে করবে না। বন্ধুরা আমার, দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ধনসম্পদ, দুনিয়ার রাজত্ব, বাদশাহী, দুনিয়ার কর্ম কিছুই আমাদের সাথে যাবে না। আমাদের সাথে যাবে শুধু কলবে সালিম, পবিত্র আত্মা, পবিত্র আত্মশুদ্ধিওয়ালা আত্মা, যেই কলমের মধ্যে কোনো ময়লা থাকবে না, যেই কলমের মধ্যে কোনো রোগ থাকবে না, যেই কলমের মধ্যে কোনো বিমার থাকবে না, পূত পবিত্র সুস্থ আত্মা নিয়ে যদি যেতে পারি, ঠিক যেরকম পূত পবিত্র আত্মা দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, কলব আত্মা যদি পরিষ্কার করে যেতে পারি, কিয়ামতের দিন পবিত্র আত্মার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতি ঘোষণা দিবে, জান্নাতি ঘোষণা দিবে। মানুষের শরীরের মধ্যে যেমন রোগ হয়, মানুষের কলবের মধ্যে এরকম রোগ হয়। কলবের বড় বড় 5টা রোগ, এগুলাকে বলা হয় মহামারী। শুধু রোগ নয়, মহামারী। একবার যদি কারোর হয়, এগুলার কোনো চিকিৎসা নাই, এগুলার কোনো, যেমন ক্যান্সারের অ্যান্সার নাই। এটাকে শুধু বেদি বলে না, এটাকে বলা হয় দুরারোগ্য বেদি। কি বলে? দুরারোগ্য বেদি, যেটার চিকিৎসা স্বাভাবিকভাবে হয় না, যদিও হয় একেবারেই কম, লাখের মধ্যে একজন, কোটির মধ্যে একজন। এই জন্য বলা হয় দুরারোগ্য বেদি। কলবের যতগুলো রোগ আছে, এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো কুফর আর শিরিক। বলেন কি? কুফর আর শিরিক। এই কুফর আর শিরিক দুরারোগ্য বেদির মেডিসিন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কলবের এই দুরারোগ্য বেদি কুফর আর শিরিকের বড় মেডিসিন হচ্ছে তাওহীদ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আফজলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ।
জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির। এই কালিমা এমন দামি কালিমা, 80 বছরের কাফের মুশরিক বেঈমান বেদিন যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা বলতে দেরি হবে, মুহূর্তের মধ্যে কুফর আর শিরকের দুরারোগ্য ব্যাধি সুস্থ হতে 1 মুহূর্ত দেরি হবে না। এটা হচ্ছে কুফর শিরকের মহা ঔষধ, মেডিসিন, ভ্যাকসিন বলতে পারেন। কি? কুফর শিরকের ভ্যাকসিন। এই কালমা যারা পড়বে এদের দিলের মধ্যে কুফর আর শিরকের কোনো জার্ম, কোনো ধরনের আর জীবাণু থাকবে না। তৌহিদের কলমার কারণে, ইসলামের এই পবিত্র বাক্যর কারণে কুফর আর শিরকের সকল জার্ম, সকল রোগের, সকল ধরনের ময়লা আবর্জনা দিল থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, লোহা যেমন পানির মধ্যে থাকলে লোহার মধ্যে জাং ধরে, ওরকম কলবের মধ্যে মানুষের জাং ধরে যায়। লোহা যেমন ময়লা হয় জাং ধরে, কলব এরকম ময়লা যুক্ত হয় জাং ধরে। ইন্নাহা জিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইজা আসাবাতুল মা। ও আমার সাহাবায়ে কেরাম, লোহার মধ্যে পানি পড়লে যেমন জাং ধরে, মরিচিকা ধরে, এরকম প্রতিটি মানুষের কলবের মধ্যে মরিচিকা ধরে, জাং ধরে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বললেন, ওমা জিলা উহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে যদি জাং ধরে, কাপড়ের মধ্যে যদি ময়লা ধরে, এই লোহার জাং পরিষ্কার দ্বারা করা হয়, কাপড়ের ময়লা সাবান দ্বারা, সোডা দ্বারা পরিষ্কার করা হয়। কলবের মধ্যে যদি জাং ধরে, এই জাং অপবিত্র জিনিস কিভাবে আমরা পবিত্র করব? আল্লাহ রাসূল বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। ও আমার সাহাবায়ে কেরাম, বেশি বেশি আল্লাহ পাকের জিকির যদি করা হয়, কালামুল্লাহ শরীফ যদি তেলাওয়াত করা হয়, জিকিরের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে কলবাত তার ময়লা মুহূর্তের মধ্যে আল্লাহ পবিত্র করে দেয়। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, যেই মুমিনের অন্তরে কোরআনুল কারীমের একটা আয়াতও বিদ্যমান নাই, কোরআনের একটা আয়াতও জানে না, কোরআনের একটা আয়াতও শিখে নাই, কলবের মধ্যে একটা আয়াতও মুখস্থ নাই, ওই মুমিন মুসলমানের কলবটা হলো বিরানা ঘরের মতো। ঘরের মধ্যে যদি মানুষ বসবাস না করে, অল্প দিনের মধ্যেই ওই ঘরের মধ্যে ব্যাঙ, বিভিন্ন ধরনের পোকামাকড়, সাপ বিচ্ছু বাসা বাঁধে, ওই ঘরের পরিবেশটাকে নষ্ট করে দেয়। আল্লাহর কালাম এত দামি নেয়ামত, যদি অন্তরের মধ্যে কোরআনের একটা আয়াতও বিদ্যমান না থাকে, আল্লাহ রাসূল বলেন ওই অন্তরটা ইবলিস আর শয়তানের বাসস্থান হয়ে যায়। শয়তান যে কোনো জিনিসের জন্য উদ্বুদ্ধ করবে, গুনাহ করা তার জন্য সহজ হয়ে যাবে, নাফরমানি করা তার জন্য সহজ হয়ে যাবে। কলবের মধ্যে কোরআন নাই, কোরআনের মহব্বত নাই, এই জন্য কলবটা নফস শয়তানের আর ইবলিসের বাসস্থান হয়ে যায়। চুরি করার জন্য বলবে চুরি করবে, ডাকাতি করার জন্য বলবে ডাকাতি করবে, মানুষের উপরে জুলুম করার জন্য মন চাইবে তো জুলুম করবে। কলব নাপাক হওয়ার কারণে, কলব অপবিত্র হওয়ার কারণে আল্লাহর হাবিব বলেন, কলব যদি পবিত্র হয়, হাত পাও চোখ সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ভালো কাজ প্রকাশ পাবে। কলবটা হলো শরীরের বডির রাজধানী, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ হলো ওই দেশের বর্ডার। শরীর নামক দেহের বর্ডার, হাত, পাও, মাথা, পায়ের তালু, জিহ্বা, নাক, কান, এগুলো আমাদের শরীর দেশের বর্ডার। ওই শরীর দেশের হেডকোয়ার্টার, রাজধানী হলো কলব। বলেন না, রাজধানীর নাম কি? দিল বাওয়াদ মারআত ওয়াজহে জুল জালাল, দিল বাওয়াদ মারআত ওয়াজহে জুল জালাল, দর দিলে সাফি নমায়দ হক তাআল।
দিল বাওয়াত মারাআত ওয়াজহে জুল জালাল দর দিলে সাফি নমায়াদ হক তাআল। এই কলবটা আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার ছিল, নাফরমানি করার কারণে সেটা ময়লা হয়ে যায়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ফাযযুনুবুল কাসীরাতু তাজআলুহা সাউদা ওয়ায-যিকরুল কাসীরাতু ইয়াজআলুহা বাইদা। আল্লাহর হাবিব বলেন, কলবটা আয়নার মতো পরিষ্কার। বনি আদম যখন কোনো গুনাহ করে, গুনাহের ময়লা কলবের মধ্যে পড়লে কলবটা কালো হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। কলব যদি ময়লা হয়, নাপাক হয়, হাত পা চোখ দ্বারা তার নাপাক কাজ বের হবে। কলব যদি পবিত্র হয়, সর্ব অঙ্গ দিয়া মানুষের মধ্যে তার দ্বারা উপকার হবে, ভালো কাজ প্রকাশ পাবে। আল্লাহ তাআলা জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, গান বাজনা তার কাছে ভালো লাগবে না, কান দ্বারা দ্বীনের নসিহত তার কাছে ভালো লাগবে, গালাগালি সমালোচনা তার কাছে ভালো লাগবে না। ইবাদত বন্দেগী করতে মজা লাগবে, ইবাদত বন্দেগীর মধ্যে নিশা প্রতিযোগিতা তৈরি হয়ে যাবে দিলের মধ্যে। যদি কলবটা ভালো লাগে, এই কলবের দুশ্মন হলো সবচেয়ে বড় দুইটা, একটা হচ্ছে নফস আর একটা হচ্ছে শয়তান। একটা হচ্ছে নফস আর একটা হচ্ছে শয়তান। আমাদের শরীরের ভিতরে তিনটা জিনিস, একটা কলব, একটা রূহ, একটা নফস। বলেন কয়টা জিনিস? মুখস্থ করেন। কলব, রূহ, নফস। নফস সবসময় গুনার দিকে মানুষকে দাবিত করে, রূহ চায় সবসময় মানুষকে ইবাদতের দিকে আকৃষ্ট করে। যদি আমরা রূহের কথা শুনি, কলব পবিত্র হবে, সতেজ হবে, কলব শক্তিশালী হবে। আর যদি নফসের খোরাক দেই, নফসের কথা শুনে গুনাহ করি, আমাদের কলব নাফাক হবে, দুর্বল হবে, অপবিত্র হবে। কথা বুঝতেছেন? একে নফস একে রূহ একে দিল, ওয়ালে দর হরফে হারিয়ে কে হাসতে মুশকিল। সিফতে নফসে মা শাহওয়াত গুজিদান, সিফতে দিল হুমা তাআত গুজিদান। নফস গুনার দিকে আহ্বান করে, রূহ মানুষকে নেক কাজের দিকে আহ্বান করে। যদি রূহের কথা শুনে নেক কাজ করি, কলবটা সবল হয়, সতেজ হয়, কলবটা পবিত্র হয়, শক্তিশালী হয়। আর যদি নফসের গুনাহ করি, নাফরমানি করি, নাজায়েজ কাজ করি, পাপাচারে লিপ্ত হয়ে যায়, তখন আমাদের কলবটা দুর্গন্ধ ময়লাযুক্ত হয়, দুর্বল হয়। দুর্বল কলবওয়ালার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ তখন প্রকাশ পায় না। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের কলবটাকে পবিত্রকরণ করো। এই পবিত্র কলব নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহর রহমতের দ্বারা তোমাদেরকে পার করে দেব। গুনাহ থেকে বাঁচতে চাইলেও অনেক সময় গুনাহ থেকে বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? দোষ কার? আলহামদুলিল্লাহ, দোষ কার বলেন? আমরা সবাই দোষ দেই কাকে? শয়তানকে, নফসকে। আমাদের দোষ আছে না নাই? করার আগ পর্যন্ত আমরা নির্দোষ, করার পরে আর আমরা নির্দোষ। যদি নির্দোষ হইতাম, চোরকে মারার তো প্রয়োজন ছিল না, ডাকাতকে মারার প্রয়োজন ছিল না, সন্ত্রাসীদের জন্য জেলখানা বানানোর প্রয়োজন ছিল না। না করার আগ পর্যন্ত নির্দোষ, করলে আমরাও কথা বলে না, করলে আমরাও দোষী। এই গুনাহ থেকে বাঁচবো কি করে? গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই কুফর শিরিক দূর হবে তৌহিদের কলমার দ্বারা। কলবের আরেকটা বড় রোগ হচ্ছে অহংকার, হিংসা, হাসদ। এই অহংকার সকল নেক আমলকে ধ্বংস করে দেয়। এই অহংকারের রোগ দিল থেকে বাইর করার আরেক মেডিসিন হচ্ছে নামাজ। জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে যদি পড়ি, কলবাত্তা পবিত্র হবে। এই নামাজের দ্বারা গুনাহ করা মোটেও সহজ হবে না।
নামাজের কারণে অন্য গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে, নাজায়েজ কাজ থেকে আল্লাহ হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি সঠিকভাবে পড়ি, সময় মতো পড়ি, সহি তরিকায় পড়ি, ইখলাসের সাথে পড়ি, মাসলাওয়ালায় নামাজ পড়ি, তাকওয়া ভিত্তিক নামাজ পড়ি, আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে পড়ি, তখন দেখবেন এই নামাজের দ্বারা গুনাহ করা, নাফরমানি করা, নাজায়েজ কাজ করা তার দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই নামাজের গুণের কারণে অন্তর্জগতের দুরারোগ্য ব্যাধি, অহংকারকে দূর করে তাকওয়া আর ইখলাসকে পয়দা করে দেবেন। তাকওয়া ইখলাস যার দিলের মধ্যে থাকবে তার দ্বারা যে কোনো জটিল কঠিন ইবাদত আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আমিন বলি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।